আসসালামু আলাইকুম। আম, আপনারা সবাই জানেন যে গত 2-1 দিন আগে নোবেল পিস প্রাইজ দেওয়া হয়েছে। আম, তো যে এই বছরে যে যে মহিলা ভদ্র মহিলা পাইছে তার নাম হচ্ছে মারিয়া করিনা মাচাদো। তো সে হচ্ছে ভেনিজুয়েলার। তো নর্মালি যখন নোবেল পিস প্রাইজ কাউকে দেয়া হয়, সেই পার্সন বা তার পার্সোনালিটি, তার অ্যাক্টিভিটি সম্বন্ধে ওয়ার্ল্ড অলরেডি আগে থেকে অনেক জানে। তো এইবার ওনার নাম শোনার পর আমার কাছে মনে হলো যে আমি তো এই মহিলাকে চিনি না, অথবা এই পার্সন কে, সে কেন পাইলো। তো তাকে নিয়ে ঘাটাঘাটি করতে গিয়ে দেখি যে লেখা যে আম, সে হচ্ছে, তার দেশ ভেনেজুয়েলার ডেমোক্রেটিক রাইটস নিয়ে সে কাজ করছে। আহ, অনেক বছর ধরে করতেছে। আর হচ্ছে তার দেশে একজন ডিক্টেটর আছে, নিকোলাস মাদুরো। সে সেই ডিক্টেটরশিপ থেকে সে ডেমোক্রেসিতে ট্রানজিশন করতে চায়। তো তার জন্য সে অনেক স্ট্রাগল করতেছে, অ্যাক্টিভিটিস করতেছে। দ্যাটস ওয়াই তাকে দেওয়া হয়েছে, হুইচ ইজ গ্রেট, ফ্যান্টাস্টিক। কোনো দেশে আসলে ডিক্টেটর ডিজার্ভ করে না এই সেঞ্চুরিতে এসে। তো আই ওয়াজ লাইক, জাস্ট এই কারণে দিল এরকম? তো আমাদের দেশেও তো হয়েছে, তাই না? আমরা তো বাংলাদেশে আহ, প্রায় গত 1 বছর আগে একটা বিশাল একটা গণ অভ্যুত্থান হলো। তো কেন আমাদের এখান থেকে কাউকে সিলেক্ট করা হলো না? অথবা ওয়ার্ল্ডের কত জায়গায় কত কিছু হচ্ছে, ওকেই কেন করা হয়েছে? তো একটু ঘাটাঘাটি করতে গিয়ে দেখি যে আসলে আহ নিকোলাস মাদুরো, যে হচ্ছে বর্তমানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট, সে ক্ষমতায় আসছে 2013 সালে। তারপর থেকে সে ডিক্টেটরশিপ চালাচ্ছে। তো ভেনেজুয়েলা হচ্ছে একটা লোয়ার মিডল ক্লাস ইকোনমির দেশ, কাইন্ড অফ বলতে পারেন গরিব, বাংলাদেশের মতোই, অথবা বাংলাদেশ থেকে আরো গরিব। তাদের প্রায় জনসংখ্যা 3 কোটি। এবং তারা হচ্ছে, তাদের একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে তারা ওয়ার্ল্ডের যে তেলের যে রিজার্ভ, সেটার প্রায় 17 থেকে 18% রিজার্ভ তাদের কাছে আছে। তাদের সেই পরিমাণ ন্যাচারাল রিসোর্স আছে। তো নিকোলাস মাদুরো যেহেতু একটা গরিব দেশ, সে 2013 সালে ক্ষমতা আসার পর থেকে সে ধরেন স্বায়ত্তশাসিত সরকার, সে ইলেকশনে ফ্রড করছে, সে হিউম্যান রাইটস ভায়োলেশন করছে, তারপর করাপশন করছে, তারপর আরো ধরেন এগুলা করতে থাকলে কি হয়, ইকোনমিক হার্ডশিপ আসে, মানুষের লাইফে কষ্ট চলে আসে। সো এগুলা সে কন্টিনিউ করতেছে। তো সেটার এগেনস্টে মারিয়া করিনা আপনার কথা বলছে, সে অ্যাক্টিভিটিস করছে, সে এটার প্রতিবাদ করছে, সেজন্য সে নোবেল পিস প্রাইজ পেয়েছে। সো আই ওয়াজ লাইক, ও ওকে, শিওর, গুড, বাট সামথিং ইজ মিসিং। এই কারণে আসলে কাউকে নোবেল পিস প্রাইজ দিয়ে দেয় না, কারণ সে তো এখনো সরাইতে পারে নাই ওই গভর্নমেন্টকে। নিকোলাস মাদুরো স্টিল তার পজিশনে আছে। পরে দেখি যে আহ, মারিয়া আসলে সে ট্রাম্প আর নেতানিয়াহু সাপোর্টার। তো এটা কাইন্ড আমার কাছে হিপোক্রেট মনে হলো যে তুমি তোমার দেশের ডিক্টেটর সরাইতে চাও, সে দেশের মানুষকে কষ্ট দিচ্ছে, বাট এট দ্য সেম টাইম তুমি হচ্ছে ট্রাম্প আর নেতানিয়াহুর সাপোর্টার। আর অন দ্য আদার হ্যান্ড, নিকোলাস মাদুরো হচ্ছে প্যালেস্টাইনের সাপোর্টার। সে আবার এটা নিয়ে খুব ভোকাল। সে বলে যে প্যালেস্টাইনকে আলাদা রাষ্ট্র করতে হবে, তাদের এখানে হিউম্যানিটি প্রচন্ড পরিমাণ ডিস্ট্রয়েড হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, সেটা হচ্ছে মাদুরোর পার্সপেক্টিভ থেকে। তো আমি কাইন্ড অফ একটা আইডিয়া পাইছি। পরে দেখলাম যে মারিয়া আসলে, আহ, যে মহিলা নোবেল পিস প্রাইজ পেয়েছে, সে বলতেছে যে তার দেশের এই পরিস্থিতি সলভ করতে হলে বাইরের দেশের ইন্টারভেনশন লাগবে। বাইরের দেশ এসে হেল্প করতে হবে, বিদেশি শক্তি এসে তাদেরকে হেল্প করতে হয়, নাহলে নিকোলাস মাদুরোর সরানো যাবে না। তো বাইরের শক্তিকে ইউএস। সে ট্রাম্পকে বেসিক্যালি আহ্বান করতেছে, কিন্তু ট্রাম্পও তোর জোর এটা নিয়ে সে খুব রেডি। আর মারিয়া, সে নোবেল পিস প্রাইজ পাওয়ার পর সে ট্রাম্পকে থ্যাঙ্কস জানাইছে, ট্রাম্পকে সে ডেডিকেট করছে এটা। So আমরা আমরা আপনারা যদি খেয়াল করে দেখেন যে গত কয়েক মাস ধরে ট্রাম্প খুব ক্যাম্পেইন চালাইছে যে সে ডিজার্ভ করে নোবেল পিস প্রাইজ, কারণ সে অনেক যুদ্ধ সে বন্ধ করতেছে। সে বন্ধ করছে, তাই সে ওবামা যদি পায়, প্রেসিডেন্ট বারাক ওবামা যদি পায়, তাহলে সে কেন পাবে না? তো আমার কথা হচ্ছে যে যে যুদ্ধ তোমরা নিজেরা শুরু করো, তোমরা নিজেরাই বন্ধ করো, তার জন্য আবার কিসের ক্রেডিট? কাইন্ড অফ আমি ধরেন আপনারে মারা শুরু করলাম, ঠিক আছে? আহ, তারপর মানুষ এসে আমাকে বোঝাইলো, আমি আপনাকে মারা থামাইলাম। থামানোর পরে হচ্ছে যে আমাকে নোবেল পিস প্রাইজ দেওয়া হচ্ছে কারণ আমি আপনারে মারা থামাইছি। মানে এখানে কে ভিকটিম, কি অপ্রেসর, এখানে আসলে খুব হাস্যকর ব্যাপার আর কি। কাইন্ড অফ ওই হেনরি কিসিঞ্জার টাইপের অবস্থা। হেনরি কিসিঞ্জার 1973 সালে আমেরিকার প্রেসিডেন্ট হয়। হওয়ার পর তাকে নোবেল পিস প্রাইজ দেওয়া হয়, সে ভিয়েতনাম ওয়ার বন্ধ করছে। ভিয়েতনাম ওয়ার স্টার্ট করছে কি? তোমরাই তো স্টার্ট করছো। তো তোমরা স্টার্ট করো, তোমরা বন্ধ করো, তার জন্য তোমরা আবার পিস প্রাইজ পাও। মানে এই নোবেল প্রাইজটার উপর মানুষের খুব একটা মানে একটা আশা আকাঙ্ক্ষা থাকে, অথবা একটা, এটা একটা ফেয়ার পয়েন্টের জায়গা থাকে। তো
দিন দিন যেভাবে যাচ্ছে এটা আসলে আর ফেয়ার পয়েন্টে নাই আর কি। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে ইউএস যদি ভেনেজুয়েলাতে এসে ঢুকতে পারে, তাদের যদি নিকোলাস মাদুরোকে সরাইতে হেল্প করে তার ডিক্টেটরশিপ পজিশন থেকে ডেমোক্রেসি আনতে, তাহলে শিওর ইউএস তাদের যে তেলের রিজার্ভ আছে সেখানে হাত দিবে। তারা সিরিয়া ইরাকে গত 20-25 বছর ধরে যেরকম একটা ক্রাইসিস ক্রিয়েট করছে, পুরা মিডল ইস্টকে ডিস্টাবলাইজ করছে, সেম জিনিসটা তারা ভেনেজুয়েলাতে করতে করতে যাবে, জাস্ট বিকজ তাদের তেলের রিজার্ভ আছে। সেজন্যই ট্রাম্প আর নেতানিয়াহু খুব লাফালাফি করতেছে, এবং যেই ট্রাম্প অন্য কাউকে দেখতে পারে না, আহ, একটা নার্সিসিস্ট কাইন্ড অফ পারসন, সে মারিয়াকে থ্যাঙ্কস জানাচ্ছে যে মারিয়া নাকি ভালো কাজ করছে, ঠিক কাজ করছে, তাকে ডেডিকেট করে এটা, সে এটা ডিজার্ভ করে এই নোবেল পিস প্রাইজ। তো আরেকটা ব্যাপার হচ্ছে যে এই পিস প্রাইজটা এই বছর আসলে ডিজার্ভ করে কে? এটা কি কোনো ব্যক্তি ডিজার্ভ করে, না কোনো অর্গানাইজেশন ডিজার্ভ করে, নাকি অ্যাজ এ হিউম্যানিটি? বর্তমান পৃথিবীতে সবচেয়ে বড় জিওপলিটিক্যাল ইস্যু হচ্ছে গাজা ইস্যুটা, গাজা প্যালেস্টাইনে যেটা হচ্ছে। লাখ লাখ মানুষ পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে, মেজর সিটিগুলোতে, ছোট সিটিগুলোতে, সব জায়গা থেকে মানুষ প্রতিবাদ করতেছে, যেখানে কোনো দেশের গভর্নমেন্ট, আরব বিশ্ব বলেন, অন্যান্য দেশের গভর্নমেন্ট, তারা এরকম জোর দিয়ে কিছু করতে পারতেন, সেখানে জোর দিয়ে কিছু করতে পারতেছে না, সেখানে সাধারণ মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করতেছে, আন্দোলন করতেছে। সেই কারণে আস্তে 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 এখন একটা সিজ ফায়ারের দিকে গেছে, একটা শান্তি চুক্তির দিকে যাচ্ছে। তো এখানে আসলে এই ক্রেডিটটা ডিজার্ভ করে কি? এই শান্তি পুরস্কারের ডিজার্ভ করে হচ্ছে সাধারণ মানুষেরা, তো তাদের প্রতি ডেডিকেট করা দরকার ছিল। সেইটা না করে ওরা সবসময় ওই পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে এড়ে দিচ্ছে, উড়ে দিচ্ছে। তো যেই জিনিসটার প্রতি একটা শ্রদ্ধা ছিল, ওই শ্রদ্ধাটা আর থাকতেছে না। দিন শেষে ইটস গন, ইটস এ জোক নাও, ইটস এ স্ক্যাম।